হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আমি পটল দিয়ে একটা নতুন রেসিপি বানাবো। সেজন্য কয়েকটা পটল নিয়ে নিয়েছি। তা আশা করি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। পটলগুলো আমি ছাড়িয়ে নেব। দেখো, পটলগুলো এরকম করে ছাড়িয়ে নিয়েছি। এর ভেতরের অংশগুলো আমি বের করে নিচ্ছি ভালো করে। কিছুটা বের করেছি আর কিছুটা আবার বের করব। আর এতগুলো চোখলা হয়েছে, দেখো পুরোটাই ছাড়িয়ে নিয়েছি, একটুও চোখলা রাখিনি। আর এরকম করে বানিয়ে তোমরাও খাবে পটলের দোরমা। এর ভেতরে যা আছে সেগুলো আমি এক একে বের করে নেব। কয়েকটা বের করেছি আর কয়েকটা বাকি আছে। এরকম করে একটা চামচ নিয়ে নেবে, চামচে করে পুরো ভেতরটা পরিষ্কার করে নিতে হবে, তবে ওখানে পুর ভরতে পারবে। আমি পুরো পুরটা বের করে নেব। দেখো, ভেতরে পুরো ফাঁকা হয়ে গেছে আর এখনো আছে, এই সাইডে সাইডে লেগে আছে, ওগুলোকেও বের করে নেব। দেখো, ঠিক এরকম পুরো ফাঁকা হয়ে যাবে, তাহলে পুর ভরতে সুবিধা হবে। দেখো, এটাও তাই, এটাও তাই। এরকম মুখগুলো কেটে নেবে এতটা করে, তাহলে কী হবে, পুরটা ঢুকতে তোমাদের সুবিধা হবে। সব বের করে নিচ্ছি, বীজগুলো বেছে ফেলে দেবো। আর এই যে ভেতরের অংশগুলো বের করছি, ওটাও পুরের কাজেই লেগে যাবে, শুধু বীজগুলো ফেলে দেবো। বীজগুলো আবার দাঁতের মধ্যে লাগবে, ভালো লাগবে না খেতে, কেন বীজগুলোকে ফেলে দেবো। দোরমা কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখো, সবগুলো একইভাবে ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, পটলগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। আর এখানে আমি পুরগুলো যে বানাবো সেই জন্য বীজগুলোকে না ফেলে দেবো সব। বীজগুলো থাকলে দাঁতের মধ্যে পড়বে না, কিচমিচ করবে, ওই জন্য বীজগুলোকে বেছে বেছে ফেলে দিচ্ছি। আর চিংড়ি মাছ দিয়ে পুরটা করব, ওই জন্য দেখতে থাকো নতুন রেসিপি, আশা করছি ভালো লাগবে। চেষ্টা করি যতদূর পারি করি। তো বীজগুলো একে একে আমি সব বেছে ফেলে দেবো। কত বীজ পটলের মধ্যে, বীজগুলো ফেলতে ফেলতেই তো কত সময় লাগে, আর বীজগুলো বেছে না ফেললে পরে হবে না। তো চলো বন্ধুরা, বীজগুলো আমি বেছে ফেলছি। কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি। পটলের যে দোরমাটা বানাবো সেই জন্য পুরটা বানাবো। সে পটলের যে এগুলো করে রেখেছিলাম, ভেতরের অংশগুলো বের করে সেটা দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে নেবো। তারপরে ওর মধ্যে পেঁয়াজ, চিংড়ি মাছ এইগুলো দিয়ে পুরটা আমি বানিয়ে নেব। দেখো, এর মধ্যে দুটো আলু দিয়ে দিয়েছি, তাহলে পুরটা অনেকটা হবে। দেখো, পটলের যে বীজগুলো সেগুলো ফেলে দিয়ে ভেতরের অংশটা নিয়েছি, একটু নাড়াচাড়া করে নিই। তারপরে এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। তার পটলের যে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এবার দিয়ে দেবো কয়েকটা চিংড়ি মাছ এই পুরটা বানানোর জন্য, দিয়ে আবারও ভালো করে নেড়ে নেবো। এর মধ্যে এবার মশলাপাতি অ্যাড করে নেবো, দিয়ে পুরটা বানিয়ে ফেলবো। এর মধ্যে আমি দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে, ধনে আর একটু সামান্য একটু মিষ্টি মানে চিনি দিয়ে ভালো করে পুরটা বানিয়ে ফেলবো। আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দেখতেই পেলে তোমরা। এবার পুরটা ভালো করে বানিয়ে ফেলতে হবে, অনেকক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে পুরটা পুরো পারফেক্ট বানানো হয়ে যাবে। দেখো বন্ধুরা, পুরটা আমার বানানো হয়ে গেছে। আমি এটা থালার এক পাশে তুলে নেব। একটু ঠান্ডা না হলে তো পটলের মধ্যে ভরতে পারবো না, সেটা একটু ঠান্ডা করার জন্য রেখে দেবো, তারপরে পটলের মধ্যে ভরে নেব। পটলের মধ্যে পুরগুলো একটা চামচে করে ভরে নেব, এরম করে করে ঢুকিয়ে দেবো পুরগুলো। প্রত্যেকটা পটলের মধ্যে ভালো করে আমি পুরটা ভরে নেব, ভরে মুখটা এইভাবে আটকিয়ে দেবো। কিন্তু খেতে ভালো হবে আর পুরটাও স্বাদ হবে। দেখো, এরম করে আমি ভরে নিয়েছি। এবার এই করে করে প্রত্যেকটা পটলটাই আমি ভরে নেব।
চামচ করে নিলে কী হবে, গরমটা তাহলে হাতে লাগবে না, ভালো করে ভরাও যাবে। দেখো এরমভাবে এভাবে চামচে করে করে ঢুকিয়ে দিতে হবে প্রত্যেকটা পটল একইভাবে। দেখো এরম করে ঢুকিয়ে দেবো। এটা এখনো পরিপূর্ণ হয়নি, ভালো করে ঢুকাতে হবে। এরম করে করে প্রত্যেকটার মধ্যে একই প্রসেসে ভালো করে ঢুকাতে হবে। পুরটা না ঢোকালে তো স্বাদটা কিসে হবে। ঢুকিয়ে তারপরে কুক করতে হবে, পটলটা ভাজতে হবে। তা আমি সব পটলগুলো এইভাবে একই প্রসেসে ঢুকিয়ে পুরটা ভরে। পটলের মধ্যে আমার সব পুর ভরা হয়ে গেছে, আর কড়াইও এখানে চাপানো রয়েছে। কড়াইয়ের মধ্যে তেল নিয়ে পটলগুলো ভেজে নেব। আমি তেল নিয়ে নিয়েছি পটলের দোরমা বানানোর জন্য। পটলগুলো দিয়ে পুর ভরে রেখেছিলাম, একে একে তেলের মধ্যে আমি ভেজে নেব। পুরোটা দেবো আর ভেজে নেব। যে কটা পটল ধরবো সে কটাই দেবো, আর লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। দেখো এই কটা চললো, এই কটা আগে প্রথমে ভেজে নেব। পটলগুলো আমার ভেজে তোলা হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ বাটা রয়েছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন। আর এখানে দেখো মাছের ঝোলও কষাচ্ছি, যে তাড়াতাড়ি করছি ওই জন্য দুজনে চাপিয়েছি। আর এখানে পেঁয়াজ রসুন যে বাটাটা নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে মশলা সামান্য রেডি করে নিয়েছি। এখানে সামান্য একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু চিনি, মিষ্টিটা লাগে সেনা একটু চিনিও নিয়ে নিয়েছি। আর পেঁয়াজ রসুন বাটাটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন বাটাটা কষিয়ে নিতে হবে। মাছের ঝোল কষানো হয়ে গেছে আমার, তার পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে মাছগুলো দিয়ে এবার কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। এখানে পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে মশলাটা দিয়ে দিয়েছি দোরমার জন্য। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিয়েছি। ওটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ফ্রাইটা করে নেবো। দিয়ে তারপর পরিমাণ মতো, এতে বেশি জল দিতে লাগে না, অল্প জল দিয়ে পটলগুলো ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আমি চিংড়ি মাছ দিয়ে দোরমাটা করছি, আর দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ভালো করে এটা আমি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে দেবো। তারপর পটলগুলো ছেড়ে দেবো, ঝোলটা একটু ফুটে উঠলে। বেশি জল লাগে না, এতে পরিমাণ মতো জল দেবো, ব্যাস এইটুকুনি জল। এবার ফুটে উঠবে, এখন পটলগুলো দেবো না। ফুটে যখন ঝোলটা একটু কাই কাই হয়ে আসবে তখন দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিলাম দুটোই, কিছুক্ষণের জন্য একটু ঢাকা থাক, তাহলেই এটা রেডি। আর ঝোলটা দেখো, মাছের ঝোলটা যে বানিয়েছি কত সুন্দর কালারটা এসছে। আর গরম গরম মাছের ঝোল আর ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা একটু ফুটুক, তারপরে পটলগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। ফুটেছে, ফুটে একটু কাই কাই মতো হয়ে এসছে। এবার আমি পটলগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। পটলগুলো আমি আস্তে আস্তে নেব, হাতে করে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি পটলগুলো। এরকম হালকা করে পটলগুলো ভেজে নিতে হবে, দিয়ে তারপরে করতে হবে। আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে, দিয়ে অল্প একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে পটলগুলো আর ভেতরে পুরগুলো সব ভালো করে রান্না হয়ে যাবে। দিয়ে দিলাম, এবার একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। দেখো কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি, ওটা লো ফ্লেমে ফুটতে থাকুক। রুই মাছের ঝোল আমার হয়ে গেছে। আর এইখানে দেখি পটলের দোরমাটা যে লো ফ্লেমে চাপিয়েছিলাম সেটা দেখে নেব কতদূর কি হলো। প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে নেব। একটু কাই কাই মতো থাকবে, পটলগুলো একটু সিদ্ধ হয়ে নেবে, তারপরে নামিয়ে নিতে হবে।
আর একটু হবে, দেখো। এবার টকবক করে একটু ফুটতে দিয়েছি বেশি, তাহলেই হয়ে যাবে। পটলের দোরমা হয়ে গেছে, আমি পাত্রে ঢেলে নিচ্ছি। আস্তে আস্তে করে পটলগুলো তুলে নিচ্ছি, তুলে তারপরে কাইটা ঢেলে নেব। দেখো কত সুন্দর হয়েছে পটলের দোরমাটা। তোমরা বানিয়ে ঘরে খাবে, আশা করছি ভালো লাগবে। এবার কাইটা আমি ঢেলে দেবো। কাইটা দিয়ে রুটি বলো ভাত বলো খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখো চট জলদি রেসিপি, ঘরে যা উপকরণ ছিল তাই দিয়েই পটলের দোরমা আমি বানিয়েছি। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, আশা করছি ভালো লাগবে। আর একটু কাই আছে, কাইগুলো আমি ভালো করে নিয়ে নেব। এদি রুটি খাবে, রুটি করতে হবে, তাহলেই হয়ে যাবে। ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, করতে কিন্তু ভুলো না। আর পটলের দোরমা মাছের ঝোল বানালাম, আর এতে দুটো কটা রুটি বানিয়ে নেবো, হয়ে যাবে। তা বন্ধুরা আজকের মধ্যে আমি রাখছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসি। ততক্ষণ যেন সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। বাই বন্ধুরা।